এত পানি, ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। অনেকেই এখন বলছেন বাঁধ খুলে না দিলে প্রথমে ত্রিপুরা ডুবে যেত, এরপর পানির চাপে বাঁধ ভেঙে এমনিতে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলও ডুবে যেত। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশকে না জানিয়ে, সতর্কতার অগ্রিম কোনো সুযোগ না দিয়ে গভীর রাতে হঠাৎ করে বাঁধ খুলে দিল কেন? এত পানি, ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে, নদীর মধ্যে ভারত বাঁধ কেন দিল? নদী চলবে নদীর মতো। আকাশের বাতাস যেমন কোনো রাষ্ট্রীয় সীমানা না মেনে স্বাধীনভাবে বয়ে চলে, নদীর পানিও তার প্রাকৃতিক নিয়মে উজান থেকে ভাটির দিকে বয়ে চলার কথা। কিন্তু তা কেন হলো না? এখানেই শেষ নয়, বাঁধ খুলে দেওয়ার বিষয়টি রীতিমতো অস্বীকার করছেন ভারত। কথা আসছে এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ত্রিপুরার গোমতী নদীতে ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে ত্রিপুরার গোমতী নদীর উজানে ডাম্বর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাস্তবে এটি সঠিক নয়। কিন্তু পরিসংখ্যান বলছে, বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত 64 নদীর মধ্যে দিয়ে 30টি নদীতেই ভারত বাঁধ নির্মাণ করেছে, বাকিগুলোতেও বাঁধ নির্মাণের ষড়যন্ত্র করছে। এক কথায় বলতে গেলে, নদীর পানির উপর উজান থেকে ভাটি পর্যন্ত প্রত্যেকটা দেশের যে সমান অধিকার, সে অধিকার খর্ব করে ভারত একতরফা ভাবে বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করে রেখেছে। নদীকে নদীর মতো চলতে দিলে নদীর গভীরতা, নাব্যতা এবং প্রস্তুতা ঠিক থাকতো। হঠাৎ করে বন্যা অথবা পাহাড় ধসে অতিরিক্ত পানি আসলেও নদী সেটা সহ্য করতে পারত এবং সহজেই সেই পানিকে ধারণ করে সমুদ্রে পৌঁছে দিতে পারত। কিন্তু ভারত উজানে বাঁধ দেওয়ার কারণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে খালের মতো হয়ে গেছে, পলিমাটি জমে নদীগুলো ভরাট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চর উঠে গেছে। এখন হঠাৎ করে এত বিপুল পরিমাণ পানি ছেড়ে দিলে বাংলাদেশের অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি আর ধারণ করতে পারে না। ফলে আশেপাশের পুরো অঞ্চল প্রভাবিত হয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেয়, যার চাক্ষুষ প্রমাণ এখনকার ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং ব্রাহ্মণবাড়িয়ার মতো জেলাগুলিতে ভয়াবহ মানবিক বিপর্যয়। কাজেই যারা এখন বলছে পানি না ছেড়ে দিলে ভারতের কোনো উপায় ছিল না, তারা একটু ভেবে দেখবেন, এখন ভারতের উপর অনেকেই ক্ষিপ্ত হয়েছেন। তবে ভারত পুরো বিষয়টি অস্বীকার করছেন। তারা বলছেন, ত্রিপুরার ডাম্বর বাঁধ খুলে দেওয়ার কারণে নয়, বরং বাঁধের ভাটিতে অবস্থিত ভারতীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের বন্যা সৃষ্টি হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি করেছেন।